মেহেরপুরে আবারও গমের অবশিষ্ট পোড়ানোকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চোখতলা মাঠের গম ও তামাকসহ প্রায় ১৫ বিঘা জমির ফসল পুড়ে গেছে। উপজেলার চোখতলা মাঠে আগুন লেগে প্রায় ২০ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে গম কাটার পর অবশিষ্ট খড় পরিষ্কার করার উদ্দেশ্যে আজিজুল নামের এক কৃষক পরিত্যক্ত খড়ে আগুন দেন। কিন্তু প্রচণ্ড রোদ ও দমকা বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের জমিগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষক ও এলাকাবাসী প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় ১৫ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নাড়া বাঁধছি, এর মধ্যে ওই জায়গায় একজন আগুন ধরে দিয়েছে, দেখছি ওই মাঠ সব পড়ে চলে গেছে, বুঝেছেন। তারপরে আবার ফের দেখছি ওই মাঠ পড়ার পরে এই জায়গায় আবার ফের আগুন ধরে দিয়েছে। এই আগুনে আমার ২ বিঘা জমি তামাক, একটা তামাকও নাই, তামাক সব পুড়ে একেবারে সব বিনাশ হয়ে গেছে। একবার দেখেন আপনি, নাহলে একা সমস্ত তামাক সব পুড়ে গেছে আমার, কিছু বলতে কিছুই নাই। আর ওই এলাকায় সমস্ত সব কারোর ৮ বিঘি, কারোর ৫ বিঘি, কারোর ৬ বিঘি, কারোর গম সব পুড়ে গেছে, ভুট্টা পুড়ে গেছে। আর ওদিকে তামাকও কিছু নাই, সব মাঠকে মাঠ সব শেষ। মাঠে আর কোনো ফসল বলতে কিচ্ছুই নাই। এই চেঙ্গারা মাঠে গমের নাড়া পোড়াতে গিয়ে এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হয়ে সরেজমিনে এটা পরিদর্শন করেছি। আমরা জানতে পারলাম স্থানীয় একজন কৃষক তার জমিতে নাড়া পোড়াতে গিয়ে আগুন দেয় এবং সেই আগুনটা বাতাসে ছড়িয়ে পড়ে অনেকের জমিতে এখানে ছড়িয়ে যায়, যার কারণে এখানে কিছু তামাকের জমি ছিল, সেই তামাকের জমিতে আগুন দিয়ে তামাকের ফসলটা ঝলসে গেছে। পাশাপাশি এখানে দুটো শ্যালো মেশিন ছিল, যারা সেচ পাম্প হিসেবে এখানে ব্যবহৃত হতো, সেই শ্যালো মেশিন গুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এটা দেখলাম এবং আমরা এই আগুন দিয়ে নাড়া পোড়ানোর বিষয়টা নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরেই সতর্কতা সবাইকে জানাচ্ছি, যেন এই নাড়া পোড়াতে গিয়ে কেউ যেন আগুন না দেয়। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করেছি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। পাশাপাশি জুমার খুতবায় আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমাম সাহেবদের অনুরোধ করেছিলাম তারা যেন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বার্তাটা সাধারণ কৃষকের মাঝে পৌঁছে দেন। আমরা সেইটাও বাস্তবায়ন করেছি।